এখনও মন্থার কথাই বলতে হবে। মানে মন্থা চলে গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবও মোটের ওপর কেটে গিয়েছে, সরাসরি বাংলাতে আঘাতও আনেনি, কিন্তু জানেন এই মন্থার রেশ কিন্তু এখনও রয়ে গিয়েছে। কিন্তু তাই বলে কি শীত আর আসবে না? আজ তো নভেম্বরের 2 তারিখ হয়ে গেল। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আজ সবটা নিয়েই হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। জয়দীপ। মন্থা স্থলভাগে ঢোকার পরেই কিন্তু সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং তারপর কিন্তু সে নিম্নচাপের রূপ নেয়। মানে যে প্রক্রিয়ায় সে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল ঠিক উল্টো প্রক্রিয়ায় কিন্তু সে আবার হাঁটতে শুরু করেছে। তারপরে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্ত গত কয়েকদিন ধরেই কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা তার উপরে তার যে অবস্থান সেটা ছিল, সেটা কিন্তু এবার ধীরে ধীরে আরও কিছুটা মানে বাংলার ওপর থেকে বাংলাদেশের দিকে সরে গিয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই মুহূর্তে উত্তর বাংলাদেশের ওপরে কিন্তু এই মন্থার প্রভাবে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেটা রয়েছে। তার ফলে কিন্তু আংশিক যে মেঘলা আকাশ মানে মেঘাচ্ছন্ন যে পরিবেশ সেটা হয়তো আপনার চারপাশে তাকালেই আপনি দেখতে পাচ্ছেন। কলকাতা এবং আশপাশের যে সমস্ত হাওড়া হুগলির মতো জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশই থাকবে। তবে খুশির খবরও কিন্তু রয়েছে। মানে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে কিন্তু টেম্পারেচার ড্রপ হবে, মানে বেশ কিছুটা পাড়াপতন দেখা যেতে পারে এবং সেটাও 3-4 ডিগ্রির কাছাকাছি। তার ফলে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে, একটা শীত শীত ভাবের অনুভূতি কিন্তু এই মুহূর্তে হতে পারে, বিশেষত সকালের দিকে এবং রাতের দিকে এই অনুভূতি কিছুটা জোরালো হতে পারে। এবং সোমবার থেকে কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি পশ্চিমের জেলাগুলো এবং উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ কিছুটা ভালোই রয়েছে। তার ফলে কিন্তু একটা শীতের যে মানে প্রাক আবহ সেটা কিন্তু কিছুটা অনুভব করা যেতে পারে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। অন্যদিকে একই সাথে জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু অনেকটাই তার গ্রাফ ধীরে ধীরে নামতে শুরু করেছে। তার ফলে কিন্তু শুষ্ক হাওয়ার যে দাপট, উত্তরে হাওয়ার যে দাপট সেটা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কিন্তু তাই বলে কি বৃষ্টি একদমই হবে না? না, বৃষ্টি হবে। বৃষ্টি হবে এবং সোম এবং মঙ্গলবার কিছুটা শুষ্ক আবহাওয়ার দেখা মিললেও বুধ এবং বৃহস্পতিবার কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে। বেশি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর মূলত, এবং তার সাথে সাথে দক্ষিণ ও উত্তর 24 পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু এর মধ্যেও মানে যতই শুষ্ক আবহাওয়ার কথা বলা হোক না কেন, বিক্ষিপ্তভাবে কিন্তু এই আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে কিন্তু হঠাৎ যদি আপনি অফিসে আসছেন বা কোথাও যাচ্ছেন দেখলেন যে আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল, এরকমটা কিন্তু হতেই পারে। এবং সেটা কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিমাঞ্চলের জেলা সর্বত্রই কিন্তু এরকম একটা পরিস্থিতি থাকছে আগামী কয়েকদিন। তার ফলে বৃষ্টির ভূকটি পুরোপুরি যে কেটে যাচ্ছে এরকমটাও বলা যায় না। তবে ওই যে শুরুতেই আপনাদের বারবার বলছিলাম যে একটা শীত শীত ভাব এবং টেম্পারেচার ড্রপ সেটা কিন্তু ইতিমধ্যেই হতে শুরু করেছে এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটাও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। জলীয় বাষ্প তার যে পরিমাণ সেটা কমে যাওয়ার ফলে কলকাতার তাপমাত্রার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রির ঘরে। অন্যদিকে শনিবার মানে দিনভর তার যে গ্রাফ আমরা লক্ষ্য করেছি তাতে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছিল আপনার 31 ডিগ্রির একটু ওপরে। তার ফলে কিন্তু এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রাই কিন্তু কিছুটা হলে আগামী কয়েকদিনের মধ্যে কমতে চলেছে এবং সেটাও কিন্তু প্রায় 3-4 ডিগ্রির কাছাকাছি হতে পারে বলে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। তবে আগের আপডেটে কিন্তু আপনাদের আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ একটা তৈরির পূর্বাভাস কিন্তু রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং মায়ানমারের দিকটায় কিন্তু আপনার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার একটা প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। এই অবস্থায় আবহাওয়ার গতি প্রকৃতি কোন দিকে থাকে এবং বঙ্গোপসাগরে যদি নিম্নচাপের নতুন করে জন্ম হয় তার ফলে সেই বা কোন দিকে কোন পথে হাঁটা দেয় এবং নভেম্বরের প্রথম সপ্তাহের পরপরই বা এই উইকেন্ডটাতেই তার গতি প্রকৃতি কী থাকে সবটার উপরেই আমাদের নজর থাকছে। আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।